হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কুহুস ডেইলি ব্লগের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন সন্ধ্যা 7টা বাজে। আজকে হলো 11ই মে, আজকে আমাদের বিবাহবার্ষিকী। এই যে বড়রা যারা আমার ব্লগ দেখছেন আমাদের আশীর্বাদ করবেন। আর এই যে 3জনে মিলে রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো, দেখি কোথায় যাই। ওই দিক থেকে বোনের মেয়েটাকে নেব, একটু বাইরে খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে। আজকে সেরকম স্পেশাল কিছুই হয়নি, সারাদিন যেরকম নর্মাল থাকে সেরকমই হয়েছে। সন্ধ্যাবেলায় হাজব্যান্ড বললো চলো একটু বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করি। দেখি কি খাই, কোথায় যাই, তোমাদের সাথে পারলে শেয়ার করব। তো এখন যাবো বোনের বাড়ি, বোনের মেয়েটাকে বলা আছে, ওকে বোন রেডি করে রাখবে। ওকে নিয়ে আমরা 3জনে এবার বেরিয়ে পড়বো। 7টা বাজে। এই ওদের বাড়ি যেতে যেতে একটু ওদের বাড়ি হয়তো একটু বসবো, তারপরে বেরোবো। কেন রাতের খাওয়া যেহেতু করে ফিরবো, একটু দেরি করে গেলে অসুবিধা নেই। তো চলো। আর ভাবছিলাম যে নতুন একটা শাড়ি পরবো, কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসছে। আর আমার কাছে হালকা পাতলা শাড়ি খুব একটা নেই, তো এটাই ছিল, এটাই পরে ফেললাম। আর নতুন শাড়ি আর ভাঙলাম না, যেহেতু আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হবে এরকম ভাব। তো ভেবেছিলাম যেতে পারবো নাকি, তো ফাইনালি যাচ্ছি। এখনও সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু বারবারই মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আসবে এরকম অবস্থা। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে, সাথে থাকো। এখন রাখছি, পরে আসছি আবার। যে বাড়ি থেকে বেরোলাম, মায়ের দর্শন করে যাচ্ছি। একটু হাওয়া মতো, মানে ঝড় টাইপের হচ্ছে, জানি না যেতে পারবো কি পারবো না। ওয়েদারটা দারুণ দারুণ। তো এই যে বোম্বে বিরিয়ানি চলে এসছে, আগের বছর তো ভালো ছিল না। হ্যাঁ, তো চলে এসছি বোম্বে বিরিয়ানিতে, দেখি ওপরে সিট ফাঁকা আছে নাকি। চলে এসছি, এই যে মেয়ে আর টুচি বাবা, এখানেই বসবো আমরা। তো বাড়ি থেকে তো এসছি বিরিয়ানি খাবো বলেই। এই যে আমার পাশে মেয়ে বসলো, বলছে আমি তোমার পাশে গিয়ে বসবো, বাবা বলছে। চলো। তো একটা চিকেন আর একটা মাটন বিরিয়ানি অর্ডার করা হলো। এখানে মটন বিরিয়ানি 250 টাকা, আর চিকেন 280 টাকা। দেখি কেমন হয়, আগের বার তো ভালো হয়নি। দেখো এখন ওপরে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তো এই যে দেখো চলে এসছে। খেতে পারছো না? তো আমাদের খাওয়া কমপ্লিট, কিছুটা রাইস বেঁচে গেছে, এই যে খেতে পাচ্ছি না। থেকেও বেশি জল থাকছে আজকে, জানিস? মোটামুটি কোয়ালিটি খুব যে একটা ভালো তা না। চলো খেয়ে দিয়ে নি, তারপর কথা হচ্ছে। তো আমাদের খাওয়া কমপ্লিট। এই যে গাড়ি আনতে যাচ্ছে, আমরা একটা দাঁড়িয়ে আছি। এই লাস্টে একটু জোয়ার না সরি মৌরি নিয়ে নিলাম। কেমন খেলি বিরিয়ানি তোরা? হেভি সুন্দর, নাইস, ভেরি নাইস। আরে খেতে ইচ্ছা করছিল। তো এখন একটুখানি বাইরে দেখি কোল্ড ড্রিঙ্কস না আইসক্রিম খাই, খেয়ে তারপর বাড়ি যাবো। খেয়ে এখন বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে যাব। দেখি রাস্তায় একটু থামবো, একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। একটু বিরিয়ানিটা খেয়েছি, ওখান থেকে আর খেলাম না, ভাবলাম বাইরে থেকেই খাবো। বিরিয়ানি যে খুব একটা হাই ফাই সেরকম না, মোটামুটি। আসলে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার পর থেকে আর এই লোকাল বিরিয়ানিগুলো আর ভালো লাগে না খুব একটা টেস্ট। তাও খাই, সবসময় তার সম্ভব না ব্যারাকপুর যাওয়া। দই নি, তা মিষ্টি নেই তো।
দই মিষ্টি নিয়ে নিলাম বোনের বাড়ির জন্য, যেহেতু পুচিকে দিতে যাবো একটু মিষ্টি নিয়ে যাই। এই যে আইসক্রিম খাচ্ছে এখন, অন্ধকার একদম, গায়ে পড়ছে। পুচিকে দিয়ে গেলাম বাড়িতে। হ্যাঁ পুচি, টাটা, গুড নাইট। আর এই যে ফুলটুসি, তোমার তো কিছু বলোই না, পচু দিদির সঙ্গে কথাই বললে না কেন? বলো হাই। আমি এই টাকলু সবাইকে দেখিয়ে দেবো, সবাইকে দেখিয়ে দেবো। তো এখন 9:30 মতো বাজে, 9:30 না 9:45 বাজে। এই বাড়িতে ঢুকলাম, তাড়াতাড়ি চলে আসলাম। আসলে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বৃষ্টি আসবে আসবে ভেবে। তো চলো, সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুধু ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপর শুয়ে পড়বো। আজকে ভিডিওটা জানি একদম কিছুই শেয়ার করা হয়নি সেভাবে। আজকে অ্যানিভার্সারির দিনটা আমরা এইভাবেই কাটালাম, জাস্ট বিকেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। বাই।